যারা গত কয়েকদিন ধরে মিডিয়ার বিভিন্ন খবর দেখে দেখে শুনে শুনে পুরো বোর হয়ে গেছেন না, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। क्या बात है স্যার। এর পরেও যারা এই ভিডিওটা এখনো দেখা কন্টিনিউ করছেন তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হলে পাশে একটা জলের বোতল রাখবেন। হ্যাঁ, জলের বোতল রাখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ টপিক থেকে একটু আলাদা রকমের টপিকে ভিডিও বানাচ্ছি, তো অন্য রকমেরই হবে। আর সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন আগে থেকে দিয়ে রাখছি যে আজকের এই ভিডিওতে একটা প্রমোশন আছে, তো আপনারা সেরকম ভাবে নিজেদের দায়িত্ব সহকারে দেখবেন। চলো ভাই দেখো अब मैं क्या करता हूं। তো শুরুটা হচ্ছে কুণাল ঘোষের এই স্কটল্যান্ডের সমুদ্র তটের এই গানটা দিয়ে। তো ইনি কিছুদিন আগে বাইরে ঘুরতে গেছিলেন, উনি ওখানে দুইজন বয়স্ক মহিলার সামনে এই গান গেয়ে শুনিয়েছিল। তো আগে এই গানটা একটুখানি শুনুন, তারপরে আসল কাহিনী শুরু হবে। चांद खिला है जुल्फ घनेरी शाम क्या सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम क्या। কুণাল ঘোষ এই গান এই দুইজন মহিলাকে গেয়ে শোনানোর পরে সেটা আবার কুণাল ঘোষ ক্যামেরাতে রেকর্ড করে সে তার পোস্ট করেছে, মানে সে তার প্রোফাইলে পোস্ট করেছে। এবার শুরু হয়ে গেছে আমার আপনার মতো সাধারণ পাবলিক ওনার কমেন্ট বক্সে। তো একজন ওই দুই মহিলা ম্যাডামকে কমেন্টে লিখেছে যে ম্যাডাম সাবধান, সোনার চেন, ঘড়ি, পার্টস, অন্য কোনো দামি জিনিস সাবধানে রাখবেন, ওটা একটা চোর বাটপার। আবার না একজন কুণাল ঘোষকেই সাজেশন দিয়েছে আর লিখেছে যে ওনাদেরকে আপনার পিজন ভ্যান চাপড়ানোর ছবিটা দেখান, প্রেমে পড়ে যাবে। দেশ ডুবে মুড়ুক, এদের ফুর্তি চলবে, এরা আবার পরে সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে। কথাটা ইনি ঠিক লিখেছে। যখনই কোনো একটা ঘটনা ঘটে যাবে, এ ছিল না কেন, ওখানে কি হয়েছিল, কোথায় গেছিল সেনা, অনেক রকমের প্রশ্ন করবে। আর যেটা তো ইনি কুণাল ঘোষ তো অলরেডি করেওছেন। এবার না কুণাল ঘোষেরই একটা স্বজাতি, মানে কুণাল ঘোষও যে রকমের ঘোষ, তেমনি এবার তার কমেন্ট দেখাবো, তিনিও একজন ঘোষ। তার নাম হচ্ছে জানাজ্যোতি ঘোষ। তিনি লিখেছে ওদের সব চুরি করে নিয়েছে, পরে ওরা নাকি কাঁদছিল। আরে এত সময় যে কমেন্টগুলো দেখলাম সেটা তো শুধুমাত্র ওই দুই ইংলিশ ম্যামের আর কি গান শোনানো কেন্দ্র করে। এবার আমি আপনাদেরকে কুণাল ঘোষের আরো একটা পোস্ট দেখাচ্ছি। এটা করে তিনি লিখেছে, বলছি কি একটা লাল শাড় দেখলাম, লে ভাই এবার লেগে পড়। মানে কুণাল ঘোষ নিজেও চাইছে যে একটা লাল শাড়ের পোস্ট করলাম, তোমরা কমেন্ট বক্সে আমাকে মিষ্টি মুখ করাও। তো কুণাল ঘোষ পোস্ট করে যেরকম এটা চেয়েছে না, জনগণ কুণাল ঘোষকে ঠিক তেমন ভাবেই দিয়েছে। তো একজন কি লিখেছে ভালো করে দেখুন, আমি তো দুটো লাল শাড় দেখলাম। এই কমেন্টার মিনিং কি আপনারা একটুখানি ভালো করে বুঝতে পারলেন? দেখুন আমি না কুণাল ঘোষের দিকে প্রথমে খুব একটা ভালো করে ফলো করিনি যে তিনি আসলে কি পরে আছেন। পরে যখন আমি রিটার্ন আবার ওই ফটোটা দেখি না, তখন দেখি যে হ্যাঁ কুণাল ঘোষও একটা লাল কুর্তা না কি পায়জামা বলে সেটা পরে আছে। আর সেই জন্যই ওই লোকটা লিখেছে যে ভালো করে দেখুন, আমি তো দুটো লাল শাড় দেখলাম। এর পরে আবার একজন লিখেছে পিতা পুত্রের যুগলবন্দি, অসাধারণ লাগছে। না মানে কুণাল ঘোষ যেখানে নিজে থেকে যেচে নিতে চাইছে, তো পাবলিক তো দেবেই। হ্যাঁ এখনো বলছি সময় আছে, যদি হাতের কাছে যদি এখনো কারোর কাছে জল না থাকে, জল পাশে রাখবেন, হাসতে হাসতে গরমে হার্ট ফেল হলে প্লাবন বিশ্বাস দায়ী থাকবে না। তো এর পরের কমেন্ট হচ্ছে এই ফটোটা দেখে একজন লিখেছে, আমি ছোট্ট একটা লাল ষাঁড়কে বড় লাল ষাঁড়ের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। আর আমি এবার এতদিনে বাস্তব কুণাল ঘোষ এখনো যে পলিটিক্সে সার্ভাইভ করছে, জনগণের কাছে যে এতটা ফেমাস কেন জানেন? একজন লোক বুঝতে পেরে গেছে। তিনি লিখেছে আপনারা কমেন্ট করা বন্ধ করুন, তাহলে ইনার আকডুম বাকডুম পোস্ট বন্ধ হয়ে যাবে। মধ্যিখান থেকে নেগেটিভ কমেন্ট কুড়িয়ে ভিউজ বাড়াচ্ছে। বাস্তব কথা, একদম সত্য কথা। কারণ আমরা এটা খুব ভালো করে জানি যে কুণাল ঘোষ নিজে থেকে এটা চায় যে তাকে ট্রোল করা বেশি হোক, কারণ নেগেটিভিটিটাও না একটা বড় মার্কেটিং, জানেন তো। তো কুণাল ঘোষ সেটাই ভালোভাবে ব্যবহার করে। আবার একজন লিখেছে আপনার পাঞ্জাবির রংটা কিন্তু লাল, আর লাল রং দেখলে ষাঁড় কি করে জানেন তো? আবার একজন লিখেছে আমি তো দুটো দেখছি, তবে একটা প্রতীকী আর একটা আসল।
এই কমেন্টটা দেখানোর আগে আগে সায়নী ঘোষের একটা ক্লিপ আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি, এটা দেখে নিন। सायनी लगाओ लगाओ यही नहीं, अभी और सुनिए। सायनी लगाओ लगाओ वजन लगाओ। তো আপনারা দেখলেন তো যে সায়নীকে কি বলা হচ্ছে, সায়নী লাগাও। তো এবার এই সায়নীকে কেন্দ্র করে একজন কমেন্টে লিখেছে এখানে সায়নীকে দরকার ছিল, তাহলে এই ছাড়টা মজা পেত। আবার একজনে লিখেছে এই যে কুণাল ঘোষ যে ক্যাপশনের যে কথাগুলো লিখেছে না, সেই কথাকে কেন্দ্র করে একজন লিখেছে, উনি তো নিজেই ক্যাপশনে বলছেন লে এবার লেগে পড়, তার মানে ওনার কিস্তি না শুনলে শরীর ভালো থাকে না, ওনার ফোন নাম্বারটা পেলে ডাইরেক্ট দিন, উনি খুশি হবেন। এখানে আমি শুধুমাত্র একটা কথাই বলবো যে দেখুন ওই যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি না কি যেন ছিল, তাকে যে জুতো ছুঁড়ে মারা হয়েছিল না, দয়া করে কুণাল ঘোষকেও যদি আপনারা সামনে কেউ পান না, এতটা রাগ দয়া করে কেউ দেখাবেন না, কোন পর্যন্তই ঠিক আছে। আবার একজন লিখেছে যে দুই ভাইয়ের একই মিল, ষাটটাও কি জেল খেটেছে, সেও কি পিজন ভ্যানে ওঠার সময় কান্না করছিল, ষাটটা আবার কালীঘাটের নাম নেয়নি তো। আবার একজন কুণাল ঘোষকে লিখেছে যে শার্টটাকে দেখুন ঠিক আছে, কিন্তু দয়া করে চুরি করে আবার বিক্রি করবেন না কিন্তু। আবার একজন লিখেছে যে লন্ডন থেকে যদি কিছু চুরি হয়ে যায় না, তাহলে কিন্তু ভারত সরকার দায়ী থাকবে না। এবার কুণাল ঘোষের না এই পোস্টটা দেখুন, এই পোস্টটাতে কি করেছে আর কি লিখেছে সেটা পরে আমি শোনাচ্ছি না, ঠিক আছে ছেড়ে দিন। কিন্তু কুণাল ঘোষের এই পোস্টটা দেখে একজনে লিখেছে পেশার মতো পাশের লোকটাও একদিন খাতায় বন্দি ছিল, ভাবা যায়। আরে আবার একজনে লিখেছে একটা কোথাও না মিল আছে, একজন খাতায় ছিল আর একজন খাতায় থাকে, কে কাকে কোথায় দেখা দেয় ঈশ্বরই জানে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটুখানি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আপনারা এরকমের ইন্টারেস্টিং ভিডিওই আমার চ্যানেলে দেখতে পারবেন। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।